যে নেতা জাতির অসহায় জাতিকে ফেলে আত্মসমর্পণ করতে পারেন, সেই নেতাকে আপনারা জাতির পিতা বলতে আপনাদের খুব খুশি লাগে। আর যে নেতা নিজের স্ত্রী সন্তানকে অসহায় অবস্থায় ফেলে, নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্দুকের নলের মধ্যে সামনে রেখে, যে নেতা নিজের পরিবার পরিজনের কথা না ভেবে জাতির কথা ভেবে যিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন, তাকে আপনাদের অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে, তাই না? একটি জিনিস আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের বিরুদ্ধে নানাজন নানা কথা বলতে পারেন, আমরা গর্বের সাথে বলতে পারি এই ৪৭ বছরে বিএনপি কখনোই বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করে নাই, বেঈমানি করে নাই। শুধু ৪৭ বছর না, আমি আরেকটু এগিয়ে বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৭১ সালে যখন বাংলাদেশের বড় বড় নেতা পালিয়ে গেলেন, জাতি যখন অসহায়, ঠিক সেই সময়ও আমাদের নেতা, আমাদের স্বপ্নদ্রষ্টা জিয়া রহমান জাতির সাথে বেঈমানি করেন নাই, এসেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অনেক বুদ্ধিজীবী আছেন জিয়া রহমানকে সামান্য মেজর বলে খুব শান্তি পান। আরে ভাই, সবাই তো সামান্য হয়েই জন্মগ্রহণ করেন, কেউ কি বিখ্যাত হয়ে জন্মগ্রহণ করেন নাকি? প্রেসিডেন্ট ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, এনারা কি সব এনারা প্রেসিডেন্ট হয়েই জন্মগ্রহণ করেছেন নাকি? না। যদি বলেন আব্রাহাম লিঙ্কন এবং ওয়াশিংটন দুজনই জীবনের একটি পর্যায়ে সার্ভেয়ার ছিলেন, যাকে আমরা বলি আমিন। অবশ্য ওদের দেশে এটি একটু বড় পরিসরে। যদি কেউ বলেন সামান্য আমিন থেকে প্রেসিডেন্ট হয়েছেন, সেটিকে বলা যায়? বলা যায় না। আপনার নেলসন ম্যান্ডেলা, তারপর মহাত্মা গান্ধী, তারপর ভ্লাদিমির এইচ লেনিনও এক সময় কিছুদিনের জন্য উকিল ছিলেন, এবং ম্যান্ডেলা এবং প্লিজ এবং ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধী দুজনেই কিন্তু উকিল ছিলেন। এখন কি বলবেন, সামান্য বটতলার উকিল থেকে ওনারা নেতা হয়েছেন? না। ঠিক সেরকমই জিয়া রহমান যখন মেজর ছিলেন, উনি সামান্যই ছিলেন, কিন্তু উনি তো একটি অসামান্য কাজ করে ফেলেছেন। যখন বিখ্যাত নেতারা সব পালিয়ে গেছেন, এই অখ্যাত মেজরই বিখ্যাত কাজটি সেই সময় করতে বাধ্য হয়েছিলেন। তথাকথিত কিছু বুদ্ধিজীবী ওনাকে অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে ওনাদের। আপনারা শেখ মুজিবকে বিখ্যাত জাতির পিতা বলেন, শেখ মুজিবকে জাতির পিতা বলতে আপনাদের খুব ভালো লাগে। সেই জাতির পিতা এই 25শে মার্চ রাতে সমগ্র জাতিকে অসহায় অবস্থায় ফেলে যে নেতা পালিয়ে গিয়েছিলেন, যে নেতা, আমরা তো আগে জানতাম উনি শুধু কাপড় চোপড় রেডি করে নাকি উনি প্রস্তুত ছিলেন আত্মসমর্পণ করবার জন্য। তো ওনাদেরই নেত্রী তাজউদ্দিন সাহেবের মেয়ে বললেন, না না না, নেতা গোসল করে সাদা পায়জামা পাঞ্জাবি পরে নাকি রেডি ছিলেন সারেন্ডার করার জন্য। যে নেতা জাতির অসহায় জাতিকে ফেলে আত্মসমর্পণ করতে পারেন, সেই নেতাকে আপনারা জাতির পিতা বলতে আপনাদের খুব খুশি লাগে। আর যে নেতা নিজের স্ত্রী সন্তানকে অসহায় অবস্থায় ফেলে, নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্দুকের নলের মধ্যে সামনে রেখে, যে নেতা নিজের পরিবার পরিজনের কথা না ভেবে জাতির কথা ভেবে যিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন, তাকে আপনাদের অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে, তাই না? ভাইরা আমার, সেদিনও কিন্তু আমাদের নেতা জাতির সাথে বেঈমানি করেন নাই। এবার আসেন, সময় কম, এবার আসেন 1982 সালের 24শে মার্চ
এরশাদ ক্ষমতায় আসবার পর অনেক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছিলেন। 86 সালে যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে এরশাদ সাহেব যে কোনো সময় পালাতে বাধ্য হবেন, ঠিক তেমনি একটি সময়ে একজন নেত্রী জনগণের সাথে বেঈমানি করে পালিয়ে গেলেন। রাজনীতিতে নাকি শেষ কথা বলতে কিছু নাই। ফাইনালিটি ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স। ডিসরায়েলির এই কথার উপর ভিত্তি করে দুনিয়ার হিপোক্রেট পলিটিশিয়ানরা রাজনীতিতে হিপোক্রেটদের কারখানা বানিয়ে ফেলেছেন, যার জন্য আজকে আমাদের দেশের মানুষরা রাজনীতিবিদদের দেখলে ঘৃণা করে, কারণ তারা জানে এরা সম্ভবত প্রতারণা করবে যে কোনো সময়। ভাইরা আমার, শুধু শেখ হাসিনা সেদিন জনগণের সাথে প্রতারণা করে পালিয়ে যান নাই, আরেকটি রাজনৈতিক দল, চেনেন তো তাদের, চেনেন না?